জপ সঞ্জীবনী মহামন্ত্র ধ্যানের সহজ কৌশল। আমাদের শুদ্ধ হরিনাম করার জন্য এটি প্রয়াস। আমি জপ করতে পাই, আমি জপ করতে চাই, আর আমি জপ করতে ভালোবাসি। প্রায়ই জপের শুরুতে জপ করার জন্য অনুপ্রেরণা পাই না। আমরা যখনই জপ করতে শুরু করি তখন আমাদের কোনো অনুপ্রেরণা থাকে না একটাও। আমরা আমাদের মনকে নিয়ন্ত্রিত করতে পারি না, কখনোই মনকে নিয়ন্ত্রিত করতে পারছি না। এই ভয়ে আমরা বরং অন্য কিছু করব, এইটাই ভাবছে দূর মনকে আমি কন্ট্রোল করতে পারছি না, তো কি করব, ছেড়ে দিই, অন্য কিছু করব এখন। অথবা আমরা বোধ করি এটি কঠিন হবে, অথবা জব করতে একঘেয়ে বোধ হয়। বলছে কখনো কখনো আমাদের আবার মনে হয় যে এটা মনে হলো জব করাটা খুব কঠিন কাজ। তারপর মনে হচ্ছে যে মানে আমাদের মনটা এত চঞ্চল, আবার কখনো কখনো মনে হচ্ছে জব করতে করাটা একঘেয়ে এক রকমের কাজ। এমনটি ভাবি, মানুষ ভাবছেন। অর্থাৎ আমরা ভয় পেতে পারি যে আমাদের জন্ম অধিবেশনটি কষ্টকর হবে। বলছে এখন হচ্ছে আমরা এইটা ভয় পেয়ে যাই যে এটা আমাদের খুব কষ্টকর হবে, যতটা আমাদের খুব কষ্টকর হবে। কারণ সব থেকে পৃথিবীর মনে কষ্টকর কাজ হচ্ছে নিজের মনকে কন্ট্রোল করা বা এক জায়গায় স্থির করা। এই যে হরিনামের মধ্যে আমরা যে স্থির করব ঐকান্তিক ভাবে, এটা খুব মানে কি সত্যি কঠিন কাজ। সাধারণত আমাদের জব যদি ভালো না হয়ে থাকে অথবা সম্প্রতি ভালো যাচ্ছে না, তাহলে এই সমস্ত চিন্তা আমাদের আক্রমণ করতে পারে। তখনই আমাদের কি হয় যে আমাদের জব ভালো হচ্ছে না, আর কি হচ্ছে আমাদের জব যদি ভালো না হয়, এই ভেবে সবসময় আমাদের চিন্তা আক্রমণ করতে থাকে। এগুলো আমাদের মনের চালাকি, জানেন তো। এইভাবে আমাদেরকে মন এমন ভাবে চঞ্চল করে দেয় যে যাতে আমরা ভগবানের নাম না করি। কারণ ভগবানের নাম করলে তো আমাদের আস্তে আস্তে সমস্ত কিছু অশুভ জিনিস কাটতে থাকবে, আমাদের হৃদয় আসলে ভগবান স্থান করবেন। কিন্তু কলিযুগে তো মানে কি যে রাজত্ব করছে, সে তো চায় না যে আমরা ভগবানের নাম করে উদ্ধার পেয়ে যাই। তো তার জন্য আমাদের মনটাকে সারাক্ষণ এদিকে ওদিকে আমরা চঞ্চল হয়ে পড়ি। আমরা যে এইভাবে চিন্তা করছি তা হয়তো উপলব্ধি নাও করতে পারি। বলছে আমরা যেটা চিন্তা করছি জব ভালো হবে না, জব যদি ভালো না হয়, এটা কিন্তু নাও হতে পারে। কিন্তু জব শুরু করার পূর্বে লক্ষ্য করুন, যদি সূক্ষ্ম শব্দ আসে সময় সময় বলে ও না, আবার ওই কাজ। মানে যখনই আমরা জব শুরু করছি তখন আমাদের কি মনে হচ্ছে, একটা কিছু সূক্ষ্ম কাজ, আরে ওই কাজটা করতে হবে। কখনো মোবাইলের একটা টিং আওয়াজ হলো, আরে কে মেসেজ করেছে। মানে বিভিন্ন রকমের আমাদের বাহানা থাকতে থাকে যে আমাদের ওই কাজটা করতে হবে, এই কাজটা করতে হবে, তখন মাথার মধ্যে ঘুরতে থাকে। এখন আমরা বলতে পারি সময় সময় আমি এমনটি বোধ করি, কিন্তু কেমন কেমন হবে যদি বলি আমি জব করতে পাই, আমি জব করতে চাই, আর আমি জব করতে ভালোবাসি। কিন্তু বলছে যে দেখুন আমাদের মনই তো হচ্ছে আমাদের শত্রু এবং মিত্র দুটোই। তো যদি আমরা এইসব না চিন্তা করে যদি আমরা এইটা চিন্তা করি যে আমার কত সৌভাগ্য যে আমি মানব জন্ম পেয়েছি, তার মধ্যেও সুদুর্লভ মানব জন্ম, যেটার মধ্যে আমার ভগবানের প্রতি, ভগবানের ভক্তির প্রতি আকৃষ্ট হয়েছি। এই যে শ্রীল প্রভুপাদের প্রচার কার্যের জন্য যে আমরা অধম জনেরা জানতে পেরেছি যে কিভাবে ভগবানকে সেবা করতে হয়, কিভাবে আমরা হরিনাম জপের মাধ্যমে আমাদের কলিযুগের একমাত্র আমাদের উদ্ধার পাওয়ার রাস্তা। তো আমাদের কত সৌভাগ্য। এটা যদি আমরা ভাবতে পারি যে আমি জব করতে পারছি, তারপরে যদি আমি চিন্তা করি যে আমি জব করতে চাই, আমি সত্যি সচেষ্ট হতে চাই, আমি জব করব, এটা আমি প্রয়াস করি, আর আমি জব করতে ভালোবাসি। যদি আমি আমার মনকে বারংবার এই কথাটা প্রেরণ করতে থাকি যে আমি জব করতে তো ভালোবাসি, আমি কেন জব করবো না, কেন আমার জবের মধ্যে মন বসবে না, তাহলে কি পরিস্থিতি ভিন্ন হয়ে যাবে না? বলছে তাহলে কি পরিস্থিতি আমাদের চেঞ্জ হয়ে যাবে না? আমার বিশ্বাস হচ্ছে যে আমরা জব করতে ভালোবাসি, আমরা জব করতে চাই। বলছে এটা যিনি লিখেছেন তার অভিজ্ঞতা বলছেন যে আমার এটা বিশ্বাস যে আমরা জব করতে ভালোবাসি, আমরা জব করতে চাই। কারণ হচ্ছে আমাদের হৃদয়ের মধ্যে পরমাত্মা বসে রয়েছেন, আর পরমাত্মা তো চানই তার মানে কি নাম কীর্তন তিনি শুনে খুব তৃপ্ত হন।
এবং আমরা জবকে একটি বিশেষ আশীর্বাদ রূপে দেখে থাকি। বলছে এটা একটা বিশেষ ভগবানের কৃপা যে আমরা জব করতে পারছি। আমি যে সমস্ত প্রশিক্ষণ কার্যক্রম করেছি তাতে আমি ভক্তদের জিজ্ঞাসা করেছি, পবিত্র নাম ব্যতি রেখে তোমার জীবন কেমন হতো। বলছে এবারে তিনি প্রশ্ন করেছেন যে ভক্তদেরকে, বিভিন্ন ভক্তদেরকে, যদি পবিত্র নাম আপনার জীবনে থাকতো না তাহলে আপনার জীবনটা কেমন হতো। তোমাকে যদি জব করতে কেউ বাধা দিত কেমন হতো, কেউ যদি তোমাকে জব করতেই দিত না তাহলে কেমন হতো, কেমন বোধ করতে। এইসব প্রশ্ন করলে প্রত্যেকেই বলে সেটি হতো ভয়ঙ্কর। বলছে এই প্রশ্নের উত্তরে প্রত্যেকটা ভক্তই বলছে সেটা হচ্ছে জীবনের একটা ভয়ঙ্কর পরিস্থিতি। কারণ মানুষ এত ডিপ্রেশনে চলে যাচ্ছে, মানুষের উদ্ধারের কোনো পথ নেই, জন্ম মৃত্যু জড়ব্যাধির মধ্যে বারবার চক্রিত হচ্ছে। আর আপনি যতই কারোর উপর আশা করুন না কেন, নিজের সন্তান নিজের থাকে না, তো আপনি কার উপর আশা করবেন? কারোর উপর পৃথিবীতে আশা করা নেই, একমাত্র মধুসূদন। তো বলছে যদি জবই না থাকতো তাহলে জীবনটা হয়ে যেত ভয়ানক, মানুষ একদম কলিযুগের প্রভাবে একদম তাদের পতন হয়ে যেত। এর অর্থ হচ্ছে হৃদয় থেকে আমরা প্রত্যেকে জব করতে চাই। এটার অর্থ কি, আমরা ভেতর থেকে, আমরা অন্তর থেকে আমরা সবসময় জব করতে চাই কিন্তু পারছি না। এবার কিভাবে পারবো সেটা এই হরিনাম সঞ্জীবনী থেকে আমরা জানতে পারছি। পবিত্র নামের আমরা প্রশংসা করি, আমরা ভগবানের পবিত্র নামের অনেক প্রশংসা করব এবং জবকে বোঝার স্বরূপ না ভেবে এটিকে আমরা একটি সুযোগ হিসাবে দেখি। বলছি এটাকে আমরা কোনো বোঝা ভাববো না যে একটা কাজের বোঝা আমার উপর চেপে গেছে, তা না, এটা আমরা একটা জীবনের সুযোগ হিসাবে দেখব। সুতরাং হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা জব করতে চাই। তাই এবারে কি, আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা মন দিয়ে জব করতে চাই। জব করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, আমরা গুরুদেবের কাছে ভগবানের সামনে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি আমরা জব করার জন্য। কেউ আমাদের জোর করে না, কেউ আমাদের জোর করছে না, এটা আমরা নিজেদের ইচ্ছায় সংকল্প করেছি। আমরা শুদ্ধ হয়ে কৃষ্ণের সঙ্গে ঘনিষ্ঠ হতে চেয়েছিলাম, কারণ আমরা কি ভগবানের সঙ্গে নিজের সম্পর্ক যুক্ত করতে চেয়েছিলাম, ঘনিষ্ঠ হতে চেয়েছিলাম ভগবানের সঙ্গে। সুষ্ঠুভাবে জব করলে আমরা জব করতে ভালোবাসি। যদি আমরা সত্যি করেই মন দিয়ে জব করতে চাই না, তাহলে আমরা সত্যি করে জব করতে খুব ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা অব্দি আমরা এখনো পৌঁছতে পারছি না। সেটা আমরা যদি এক মনে চাই তাহলে আমরা নিশ্চয়ই পাবো। আর জব করা কঠিন হলেও জবের প্রভাবগুলি আমরা ভালোবাসি। বলছে জব করা কঠিন মনে হচ্ছে, কিন্তু জব করার পরে দেখবেন একটা হৃদয় থেকে আপনি আনন্দ পাবেন। সেই যে জবের প্রভাব সেটা আমরা ভালোবাসছি। এই স্তরে পবিত্র নামের সঙ্গে যুক্ত হন, সেই স্তরে আপনি যদি শুদ্ধ হরিনাম করতে পারেন তাহলে সেই আনন্দ রস আপনি পান করতে পারবেন নিত্য। উপলব্ধি করুন যে এমনকি যদি সর্বদা আমরা সচেতন ভাবে সেই রূপ অনুভব নাও করি, বাস্তবেই আমরা তবুও জব করতে চাই। বলছে যদি আমরা সেই রস আস্বাদন করতে পারছি না বর্তমান পরিস্থিতিতে, তাহলেও কি আমরা, আমাদের মনোভাব এটা হবে যে আমরা জব করতে চাই, আমরা জব করতে পাই, আর আমরা জব করতে ভালোবাসি। এই সঞ্জীবনী সূত্রটি আমাদেরকে আমাদের জব করার স্বাভাবিক ইচ্ছার সঙ্গে যুক্ত করতে পারে। অনেক ভক্ত আমাকে বলেছেন যে তাদের জপের পূর্বে সঞ্জীবনী সূত্রটি উচ্চারণ করাতে তাদের জপের উপর এক প্রচন্ড ইতিবাচক প্রভাব বিস্তারিত হয়। বলছে যে এই যে আমরা জপ করতে পাই, আমরা জপ করতে চাই, আমরা জপ করতে ভালোবাসি, এই সঞ্জীবনী সূত্রটা জপ করার আগে যখন কেউ উচ্চারণ করে তখন কি হয়, তার উপর একটা প্রচন্ড ভাবে ইতিবাচক মানে পজিটিভ ফলাফল পাওয়া যায়। আমি জানি শুনতে আজব লাগতে পারে, বলছে এটা লেখক বলছে যে আমি জানি এটা শুনতে মানে আজবকর মনে হবে, কয়েকটি শব্দ এমন ধরনের পার্থক্য ঘটাতে পারে। বলছে এই কয়েকটা শব্দ কি সত্যি করেই আমাদের জপে মনোযোগ আনতে পারে? এটা শুনতে আজব লাগবে, কিন্তু সেগুলি বলার জন্য শব্দই নয়, সেই শব্দগুলি তাদেরকে জপের ইচ্ছার সঙ্গে যুক্ত করছে আর তাদের চেতন মনকে এই সচেতনায় নিয়ে আসছে। বলছে এটা বলার কথা না, এই শব্দগুলো তাদের জপের প্রতি ইচ্ছায়
যুক্ত করছে, তাদের জপের ইচ্ছা হচ্ছে এবং তাদের চেতন মনকে সচেতন করতে সাহায্য করছে। এই সঞ্জীবনী সূত্রটি আমাদের স্মরণ করিয়ে দেবে যে আমরা বাস্তবেই জপের সমাদর করি। এই সঞ্জীবনী সূত্রটার মাধ্যমে আমাদের কি হবে, যে আমাদের এটা স্মরণ করিয়ে দেবে যে আমরা বাস্তবেই আমরা জপকে শ্রদ্ধা করি। কেবল মাত্র আমি জপ করতে পাই, আমি জপ করতে চাই, আর আমি জপ করতে ভালোবাসি, এই কথাগুলি বলার মাধ্যমে আমরা আমাদের মনোভাবকে জপের প্রতি ঘুরিয়ে নিই, আর এইভাবে আমাদের অভিজ্ঞতার পরিবর্তন ঘটে। বলছে যখনই আমরা এই তিনটে কথা আমরা বলি, তার মাধ্যমে কি হয়, আমাদের মনোভাবকে অন্য দিক থেকে আমরা সরিয়ে এনে জপের মধ্যে লাগাতে পারি। আর কি হবে, আমাদের যে অভিজ্ঞতা পরিবর্তন করতে পারবো, আমাদের যে আগের অভিজ্ঞতা ছিল জব সম্পর্কে, সেই অভিজ্ঞতার পরিবর্তন করতে পারবো পজিটিভ দিকে। এই বিবৃতি দিয়ে আমাদের জব শুরু করার সঙ্গে সঙ্গে আমরা যদি সম্পর্ক হারিয়ে ফেলি, অথবা একঘেয়ে বোধ করি, অথবা জপের সময় বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে এই সঞ্জীবনী সূত্রটি পবিত্র নামের সঙ্গে আমাদেরকে পুনরায় সংযুক্ত করতে অত্যন্ত বলবান। যখনই আমাদের মানে একঘেয়ে লাগবে জব করতে, বা জব থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম কোনো কারণে, বা আমাদের সঙ্গে ভগবানের যে সম্পর্ক সেটাকে হারিয়ে ফেলছি, তখন এই সঞ্জীবনী সূত্রটি মনে করার মাধ্যমে সঙ্গে সঙ্গে কি হবে, আমাদের পুনরায় আবার জপের মধ্যে একনিষ্ঠ করবে। এটি পুনরায় স্মরণ করিয়ে দেবে আমাদের যে আমাদের জন্য জপ কতটা গুরুত্বপূর্ণ। এই সঞ্জীবনী সূত্রটি উল্লেখ করার মাধ্যমে আমরা নিজেদের কাছে সুনিশ্চিত করি যে আমরা পবিত্র নামের সমাদর করি। বলছে এই সঞ্জীবনী সূত্রটা আমরা বলার ফলে কি হয়, আমাদের নিজেদের মধ্যে আমরা নিশ্চিত করি যে পবিত্র নামকে আমরা কতটা রেসপেক্ট করছি, আর আমাদের নিকট জপের দুর্লভ সুযোগ রয়েছে। আমাদের যে মনুষ্য জন্মে কত মানে যে দুর্লভ মানে কলিকালের যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপের যে সুযোগ, সেটা আমরা প্রাপ্ত হয়েছি, এটা আমরা অনুভব করি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সুন্দরভাবে জপ করুন, আর দেখবেন জপের পরে কত আনন্দ, কত আনন্দ, কত আনন্দ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।